আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়ার্ড ফাইল, ওয়ার্ড কিভাবে ইনসেট, আজকে কথা বলবো আমাদের ইনসেট নিয়ে। ইনসেটে টেবিল, পিকচার, শেপ এগুলো নিয়ে আজকে কথা বলবো। তা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে আসবেন, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন প্রতিদিন 8টা বাজে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমি ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি টিউটোরিয়াল দিব। তা আজকে কথা বলবো টেবিল। টেবিল কিভাবে বানাবেন, টেবিল প্রয়োজন মতো কিভাবে নেবেন। তা আমি যদি প্রথমে ফার্স্টে দেখাই, যে আমি এই জায়গায় 4টা বা 5টা আপনার ইচ্ছা মতো যে কোনো টেবিল প্রয়োজন টেবিলে নেবেন। ইনসেট ক্লিক করবেন, টেবিলে ক্লিক করে টেবিলে নেবেন। এখন যদি আমি এই টেবিলে যদি মাঝখানে যদি আমি কিছু আমি বাড়াতে চাই বা কাটতে, আমি উপরে বাড়াই বা নিচে বাড়াই বা সাইডে যদি আমার বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমি কিভাবে বাড়াবো? অবশ্যই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে দেন ইনু একটা তীরের মতো একটা চিহ্ন দেখা যায়। ইনু 4টে চিহ্ন, তীরের মতো চিহ্ন আছে। যে এনে ক্লিক করলে উপরে বাড়বো। উপরে 1 2 3 4 5 6টা আমার টেবিল আছে। হাইটে 6টা আছে, উইথে আমার 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তা আমি চাচ্ছি সাইডে বাড়বো। সাইডে যদি বাড়াতে চান, তাহলে এই যে যে একটা তীর মার্কের মধ্যে দেখা যাচ্ছে ইনসেট রাইট, এনে ক্লিক করলে আমি রাইট সাইডে বাড়বো। এনে ক্লিক করলে আমি রাইট সাইডে বাড়বো। এই যে একটা একটা করে আমার বাড়তেছে। আর যদি আপনি নিচে বাড়াতে, লেফট সাইডে বাড়াতে চান, এনে এক একটা এক এক সাইডে বাড়বো। এটা ইনসেট এটা বাড়বো উপরে, এটা ইনসেট ভ্যালু, এটা বাড়বো নিচে, এটা ইনসেট লেফট, এনে ক্লিক করলে লেফট সাইডে বাড়বে। ইনসেট রাইট, ইনসেট রাইটে ক্লিক করলে রাইট সাইডে বাড়বে। তো এইভাবে আপনি বাড়ানো কমানো পারবেন। এখন যদি আপনি যদি চান যে আমি কাজ করা অবস্থায় আমার মাঝখানে কয়েকটা টেবিল প্রয়োজন পড়লো, যে এক জায়গায় এই জায়গায় আমার কয়েকটা টেবিল প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে যে জায়গায় টেবিলগুলো আমার প্রয়োজন পড়বো এনে ক্লিক করে যে স্পিরিট কলস, এনে ক্লিক করলে আপনি কয়টা বাড়াতে চান, এনে একটা স্পিরিট কল একটা ডায়লগ বক্স আসবো। তা আমি যদি 2টা 5টা বাড়াতে চাই, যে উইথ 5টা কলাম 5টা, রো রো 5টা কলাম 5টা, 5টা করে বাড়াবেন। তো অবশ্যই আপনি 5টা 5টা দিয়ে ক্লিক করবেন। দেখেন যে আমার মাঝখানে 5টা বাড়াইছে, বেড়ে গেছে। আমরা যদি এটা আমি বাদ দিয়ে যদি যাই, যে আমি মাঝখানে আমি একটু কেটে দিব, যে আমি অনেক সময় যে মার্কস করা লাগে, যে আমি এইটুকু মার্কস করে দেবো, মাঝখানে এইটুকু আমি মার্কস করে দেবো বড় একটা লেখার জন্য। তো অবশ্যই লেখা আছে মার্কস অলস, মানে ক্লিক করলে দেখবেন যে এইটুকু আমার কোনো দাগ নাই। এখন যদি আপনি চান যে আমি পুরাটাই এই, আর আমি যদি আমি টেবিল যদি আরো কিছু বাড়াই, টেবিল আমি বাড়াইলাম, বাড়ানোর পরে আমার টেবিলটা আমি 2 ভাগ করব। আমি এক ভাগে অন্য কিছু লিখবো, নিচে আরেকটা টেবিল, ওর ভিতরে আমি অন্য কিছু লিখবো। সেক্ষেত্রে আমার যে জায়গায় যতটুকু আপনার প্রয়োজন, উপরে যদি নিচে যদি আমার 4টা টেবিল আলাদা করার প্রয়োজন পড়ে, 1 2 3 4, তাহলে এনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি 4টা টেবিল আলাদা করবেন। স্প্লিট স্প্লিট টেবিলস এনে ক্লিক করলে দেখেন 4টা টেবিল আমার আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে 2টা টেবিলে কাজ করতে পারবেন। অবশ্যই যদি কোনো কিছু টেবিল ডিলিট করতে ইচ্ছে করে, যে আমি কিছু ডিলিট ডিলিট করবো, র অথবা কলাম, এনে যদি ডিলিট কলস, এনে অথবা কলাম অথবা রো, আপনি যেটা ডিলিট করতে চান সেটা অবশ্যই ডিলিট করতে পারবেন। আচ্ছা, আপনি যদি উইথ কমাতে চান, উইথ এই জায়গায় ক্লিক করে লেআউটে যাবেন। লেআউটে যে এই জন্য ডিলিট অপশনে যায়, যে আমি রো একটা কমাই দেবো, 1 2 3 4 আছে, রো আমি একটা কমাই দেবো, এই 3টা। আর যদি আপনি কলাম কমাতে চান, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে, তা আমি কলাম কমাই দেবো। কলাম এই যে সাইড থেকে কলাম আমার কমতেছে, খেয়াল করে দেখেন আমার কলাম কিন্তু কমতেছে। এখন যদি আপনি এটা ইয়ের বিষয় গেল, এটা টেবিলের বিষয় গেল, মাঝখানে মার্কস করা বা টেবিল রাইট সাইড লেফট সাইড উপরে নিচে বাড়ানো,
এটা দেখলেন, মাঝখানে টেবিল বানানো। এখন যদি আপনি একটা ছবি নিয়ে আসেন, যে ইনসেট একটা পিকচার নিয়ে আসবেন, পিকচার পিকচার আমি যদি একটা নতুন একটা ফাইল ওপেন করি দেখাই, আমার একটা ফাইল যদি নিয়ে আসি, ওয়ার্ড ফাইল কোন ফোল্ডার আছে, পাওয়ার ওয়ার্ড, আমি যদি এই বায়োডাটা, আমি একটা বায়োডাটা করছি, তো অবশ্যই আমি একটা বায়োডাটা সম্পূর্ণ করার একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এই বায়োডাটা এর ভিতরে আমি অনেক সময় বায়োডাটার ক্ষেত্রে বা সিভির ক্ষেত্রে একটা ছবি আপনাদের দিতে প্রয়োজন হয়। তো আমি যদি একটা ছবি দিতে চাই কোনার কোনার ভিতরে, তো ইনসার্ট পিকচার, পিকচার আপনি যে ফোল্ডারে ছবিটা পিকচারটা রাখছেন, পিকচারটা নিয়ে আসবেন। তা আমি পিকচারটা আমার আছে, পিকচার লালমোহন, আমি ধরুন আমি এই পিকচারটাই দিব, এই পিকচারটা আমি যদি দিতে চাই, দেখেন পিকচারটা নিয়ে আসার পর কিন্তু পিকচারটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন অবশ্যই কাস্টমাইজ করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন দেখবেন একটা কোণা চিহ্ন আসে, তখন এখানে ড্রাগ করে নিচে আসলে আপনার পিকচারটা কিন্তু অনেক ছোট হয়ে যাবো তো এখন আপনি পিকচারটা কোন জায়গায় বসাইবেন, মনের আরো চাইলে আরো ছোট করতে পারেন। আর অনেক সময় অনেক সময় যদি পিকচার যদি এরকম মুভ করা না যায়, অবশ্যই ওয়ার্প ক্লিক করবেন, ওয়ার্প ক্লিক করে কেন বেইন টেক্সট, বেইন টেক্সটে ক্লিক করার পরে, আর ইমেজটা আমার কি অনেক সময় দেখা গেছে ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য, আহ, অথবা কোনো লোগো অথবা যে কোনো একটা জিনিস যদি আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করেন, অবশ্যই দেখেন এই টেক্সটটার নিচে আমার এই ইমেজটা গেছে। এটা যদি আমি চাই যে ছোট কইরা আমার কিছু কাজ করে এটা আমি ওয়াটারমার্কের নিচে রাখবো, আপনি কিন্তু সেটাও পারবেন। তো এখন যদি আমরা দেখি যে এই ইমেজটা আউটলাইন, আউটলাইন কিভাবে দিবেন, তো এই ইমেজটা বর্ডার লেখা আছে, ইমেজটা বর্ডার, পিকচার বর্ডার, আপনি বর্ডার কোন কালারটা দিতে চাচ্ছেন, কোন কালারটা আপনি বর্ডার দিতে চাচ্ছেন এটা দিবেন, অথবা এন থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন, যে বর্ডারটা আপনার পছন্দ হয় এই বর্ডারটা আপনি সিলেক্ট করতে পারেন। বর্ডার কালার দিতে কালারও চেঞ্জ করতে পারবেন। এখন পিকচার ইফেক্ট, এখন যদি কোনো কিছু কোনো আমি পিকচারটা শেডো বা রিফ্লেকশন এগুলো দিতে চাই, অবশ্যই এখানে যে যে শেডোটা আপনার পছন্দ সেই শেডোটা আপনি কিন্তু নিচে উপরে যে শেডোটা দিতে চান সেই শেডোটা কিন্তু আপনি এই জায়গায় দিতে পারবেন। আজকে গেল, আর এই এক ভাই কমেন্টে বলছে ভাই মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে কিভাবে বাংলা লেখা, আমার চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে বিজয় বাউন্ন দিয়ে কিভাবে বাংলা লিখতে হয়, অপর কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় এর আগে ভিডিওতে আমি দেখাইছি। তো আপনারা যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে যায় আমার প্লে লিস্টেও পাইবেন, অথবা ভিডিওতে ক্লিক করার পরেও দেখবেন যে আমার পাইবেন একটা, ওই ভিডিওটা দেখবেন কিভাবে বাংলা লিখতে হয়। আর আজকে আমি ইনসাইডে কয়েকটা দেখানোর চেষ্টা করলাম, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবো যার জন্য আমি যতটুকু সম্ভব হইলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরো অনেক কিছু কাজ আছে, ইনশাল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটা, এর আগে দেখাইছি হোমে যে যতটুকু বেসিক ধারণা যতটুকু আমরা রেগুলার কাজের জন্য ব্যবহার করি দেখাইছি, এবার ইনসাইডে অনেকগুলো দেখাইছি। এখন যদি আমি এর সাথে শেপ দেখাই, এখন শেপের ক্ষেত্রে আমরা যে কোনো নতুন নতুন ডিজাইন এগুলো আমি অবশ্যই প্রোডাক্ট ডিলিট করার ক্ষেত্রে ক্লিক করার সাথে প্রোডাক্ট সিলেক্ট হবো, ব্যাক স্পেস প্রেস করলে আমরা প্রোডাক্ট ডিলিট হয়ে যাবো। এখন যদি আমি শেপ দিই, ইনসাইডে শেপ আছে, শেপ আপনি যে কোনো ধরনের মোটামুটি অনেক ধরনের ডিজাইন আপনার এই ওয়ার্ড ফাইল থেকেও করতে পারবেন, যে যে যেমন অনেক ধরনের শেপ আছে যাবে, শেপ দিয়ে অনেক কাজ করতে পারবেন। আমি যদি একটা শেপ আপনার যদি অনেক যে শেপে ক্লিক করবেন, যে যে শেপটা আপনার পছন্দ হয় সেই শেপটা নেবেন, নিয়ে ড্রাগ করবেন, এমনি করে ধরে টান দিবেন, দেখবেন যে
একটা শেপ চলে আসছে। এখন যদি এই শেপটা যদি আমি আউটলাইন বা এই কালারটা চেঞ্জ করতে চাই, বা এটা শেডো দিতে চাই, এর ফিল কালার আপনি কোনটা দিতে চান, যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন। আপনি এই জায়গায় চাইলে পিকচারও দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন কাস্টমাইজ করে। এখন এই শেপটার আমি আউটলাইন দিতে চাইছি, তো অবশ্যই এই যে শেপ আউটলাইন এনে ক্লিক করবেন, দেখবেন যে কোন কালারটা আপনি আউটলাইন দিতে চাচ্ছেন। কালারটা আমি রেড কালারটা দিই, রেড কালারটা বোঝা যাচ্ছে বেশি, রেড কালারটা দিলাম। এখন যদি আমি কোনো আউটলাইন দিব না, তাহলে অবশ্যই শেপ আউটলাইন ক্লিক করে নো আউটলাইন এখানে ক্লিক করলে আপনার আউটলাইন চলে যাবে। তো আমি এই আউটলাইনটা আবার রেখে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই এমন একটা এই শেপটার নিচে একটা শ্যাডো পড়ুক। তা আমি কয়েক ধরনের শ্যাডো আছে, তো এই শ্যাডোটা আমি বেশি ব্যবহার করি, রিফ্লেকশন আর শ্যাডো। এখন আপনার মন মতো যেটা দেখবেন, যেটা পছন্দ হয়, যে সেটা আপনার ডিজাইনের লগে মানানসই, সেটা অবশ্যই ক্লিক করে আপনি দিয়ে দিবেন। আজকে ইনসাইডে টেবিলে দেখাইলাম, পিকচার নিয়ে আসা দেখাইলাম, শেপে দেখালাম। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার এই গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন 8টা থেকে 8:30 ভিতরে নতুন নতুন টিউটোরিয়াল, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ, তারপরে এমব্রয়ডারি ডিজাইনের এই বেসিক টু অ্যাডভান্স আমি যতটুকু জানি আমি সম্পূর্ণ আপনাদের জন্য প্রতিদিন একটা করে টিউটোরিয়াল দেবো। অবশ্যই আমার এই টিউটোরিয়ালগুলো আপনি যাতে দেখতে পারেন অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং সবাইকে দেখার জন্য শেয়ার করবেন।